কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মিম ইসলাম মুন্নি। মিম ইসলাম মুন্নি, খুবই সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর, খুব ভালো একটা জায়গা। অনেক দূর থেকে আসছেন আমাদের এখানে। তো যাই হোক, আমাদের এখানে কী জন্য আসছেন সেটা আমরা জানি, কিন্তু আমাদের চ্যানেলে যারা দর্শক তারা জানে না। তাই আপনার জীবনের গল্প দর্শকদের কাছে প্রেজেন্ট করেন। জীবনের গল্প বলতে কি, আমার জীবনে অনেক যে কিছু ঘটে গেছে সেগুলো তো হয়তো আমি এত কিছু বলতে চাইতেছি না, আর বলবো না। সামান্য সীমিত কিছু বলবো। তো আমার বিয়ে হয়েছিল, আমি কিছুদিন সংসার করছি, তো আমার ডিভোর্স হয়ে গেছে। কতদিন সংসার করছেন? 3 বছর। 3 বছর সংসার করছেন, বাচ্চা কাচ্চা হয় নাই? না। এখন আপনার বর্তমান বয়স কত? 27 শেষ, মানে 28-এর উপর পাড়া দিছেন। তো আমি তো এই বয়সে তো একটা নারী, একটা হাজবেন্ড দরকার না, অবশ্যই দরকার। তো আমি ওই হিসাবে আর কি, আমি তো এভাবে যদি ওদিকে এদিকে তাকাই, তাহলে মানুষ হয়তো খারাপ বলবে বা একজনের সাথে বিবাহ করলে তো মানুষ তো ভালো বলবে। সংসার করতে চাই এবং কি একটা ভালো মনের মানুষ। নামাজ কালাম পড়ে না? জি। আচ্ছা, আপনার ওই আগের সংসারটা ভাঙার আসলে মূল কারণটা কে ছিল? আপনার স্বামী ছিল অপরাধী না আপনি ছিলেন? স্বামী ছিল বলতে কি, স্বামীর বাড়ির ফ্যামিলির মানুষ, বিশেষ করে ওরা লোভী ছিল বা বেশি করে সংসার যৌতুক চাইতো। হ্যাঁ, যৌতুক দিয়েছিল, দেওয়ার পরও ওদের মন ভরতো না, আরো চাইতো। যা ওদের চাওয়া ছিল তার চেয়ে বেশি দিয়েছিল, তারপর আরো চাইতো। স্বামীর কি অন্য কারোর সাথে কোনো পরকীয়া ছিল এরকম মনে হয়, সন্দেহ হয়েছিল? তখন ছিল না সন্দেহটা, আমার ডিভোর্সের পরে 2 মাসও যায় নাই, তার আগে ওর বিয়ে করে ফেলছে। তার মানে বোঝা গেল যে আগে সম্পর্ক ছিল, যার কারণে আপনার উপর অত্যাচার করতো, মারধর করতো, যৌতুক দাবি করতো। একটা কারণ লাগবে তো, একটা মানুষকে তাড়ানোর তো একটা কারণ লাগবে। আমারে শুধু মারধর করতে, এটাই ছিল হচ্ছে মূল কারণ। সে আপনাকে রাখবে না, অন্য কারোর সাথে পরকীয়া হয়েছে, তাকে নিয়ে তাকে নিয়ে সংসার করবে। হ্যাঁ, যার কারণে হয়তো আপনাকে তাড়ানোর একটা ওয়ে দরকার, সেটাই ছিল একমাত্র যৌতুক। যা বাঙালি যারা গরিব অসহায় এবং বাঙালি নারীদের জন্য এটা খুবই একটা কপাল পোড়া, যে একজন স্বামী যদি ভালো না বাসে, হ্যাঁ, খুবই একটা কষ্টের বিষয়। যার কারণে হয়তো আমাদের এখানে আসছেন ভালো একজন মনের মানুষ পাইতে। তাই তো? কেমন বয়সের ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? যেমন ধরেন 40 থেকে 45 হলো। 40 থেকে 45 বছর, তার মানে তো সে তো বিবাহিত, তার যে বউ আছে, তাতে আপনার কোনো প্রবলেম হবে না? না, প্রবলেম হবে না, আবার প্রবলেমও হবে। যেমন ধরেন যে ওর বউ থাকে, বউ যদি না অনুমতি দেয়, বিয়ে শাদী করে, তাহলে ওটা প্রবলেম দাঁড়াবে। আর যদি অনুমতি পান তাহলে আপনার সমস্যা হবে না। অনুমতি দেয়, বাট ওটা বিয়ে করলে তো আর ভেজাল না। এবং কি, যেমন ধরেন ওরা প্রবাসে থাকে, বাট কি প্রবাসে না থাক, দেশেই থাকলে হয়তো আলাদা করে যদি রাখে, যেমন সম্পত্তি ওর যতটুকু সামর্থ্য আছে, দুই ফ্যামিলি দুই জায়গায় রাখলে যাতে কোনো প্রবলেম না হয়, চালাতে পারে, পালতে পারবো, সুন্দর মতো রাখতে পারবো, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। যাই হোক, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? না, আমার কোনো পার্সোনাল নাম্বার নাই। তো আপনাদের সাথে যোগাযোগ করলে পরে ভালো, আপনার সাথে যোগাযোগ করে আমরা জানাবো। তাই তো? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এটা কোনো পার্সোনাল ফোন নম্বর নেই, আমাদের স্ক্রিনে একটা নম্বর বাসবে, মুখলা আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।